কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা। ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। এটা রাজনীতি নাকি এটা গুন্ডা রাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে, যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। নিজের বাড়ির বুথের পাড়ায় পার্টিকে জেতাবার ক্ষমতা নেই। মিডিয়া, সোশ্যাল মিডিয়া না থাকলে কোথায় যেতে বাবা? রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে, আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে। মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেচেছে সন্দীপ ঘোষ, বেচেছে। একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেচেছে, তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে, এই রাজনীতি চলতে পারে না, পারে না এই রাজনীতি চলতে। একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো? কোথায় যাব ডাক্তার দেখাতে? কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো? এই কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? এই কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো। সারদা নিয়ে কথা বলছেন তো? হ্যাঁ, আমি সারদায় গ্রেপ্তার ছিলাম, আমি বন্দী, কিন্তু এখনো পর্যন্ত এক কোনো প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত। দেখুন, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, তার মধ্যে যে ভদ্রতা সৌজন্যতাটুকুও থাকবে না এমনটা কিন্তু নয়। থাকাটা উচিত, অন্তত হেলদি পলিটিক্সের জন্য সেটাই উচিত। কিন্তু বর্তমানে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি দেখে অন্তত সেটা বোঝা যাচ্ছে না। কারণ সম্প্রতি আপনারা জানেন যে কালীগঞ্জে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনা নিয়ে বেশি কিছু মন্তব্য আমি এই মুহূর্তে করতে চাই না, কিন্তু সেখানেই পৌঁছিয়েছিলেন ডিওয়াইএফআই এর প্রাক্তন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সেইখানে গিয়ে সভামঞ্চ থেকে এমন একটা মন্তব্য তিনি করে বসেছেন, যেটা নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যথেষ্ট পরিমাণে কিন্তু একেবারে রেগে লাল হয়ে গিয়েছে। আর বিশেষ করে সেখানেই একজন ব্যক্তি রয়েছেন তৃণমূল কংগ্রেসে, যাকে উদ্দেশ্য করেই মন্তব্য করা হয়েছে। এখন এই মন্তব্য আগামী দিনে ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবে এবং তার কি পাল্টা প্রতিক্রিয়া আসবে সেগুলোর উত্তর তো সময়ই বলবে। কিন্তু তাই বলে শুয়োরের বাচ্চা, এমনটাই কি বলতে হতো একজন তৃণমূল নেতার সম্পর্কে একজন নেত্রীর তরফে? আর এই সময় দাঁড়িয়ে যখন এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তখন আগামী প্রজন্মকে কি বার্তা দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে আমি না হয় নাই বা গেলাম, কিন্তু বর্তমান প্রজন্ম যারা এই মুহূর্তে রাজ্য রাজনীতি ফলো করেন, রাজ্য রাজনীতির প্রসঙ্গে থাকেন, তাদের সামনে কি ছবি উঠে আসছে সেটাও কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য এবং সেটা ভাবার বিষয়। আপনাদেরকে শুরুতেই দেখিয়েছি যে মীনাক্ষী মুখোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন, আমি আবারও আরেকবার দেখাবো, তারপর আলোচনায় আসবো। আর এই নিয়ে পাল্টা মন্তব্য করেছেন কুণাল ঘোষও। দেখুন, কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো। কুণাল ঘোষ কিন্তু এই বিষয়টাকে একেবারে সরাসরি হাতিয়ার করেছেন এবং তিনি বলেছেন যে তার বাবার পরিচয় এবং তার মায়ের পরিচয় কি, অর্থাৎ দুজনেই আরজি কর মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসক এবং তারা বেশ কিছুদিন
বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে সাধারণ মানুষকে সার্ভ করেছেন এবং তার বাবা অর্থাৎ কুণাল ঘোষের যে বাবা তিনিও বহু লোকের চিকিৎসা করেছেন। তার মধ্যে রয়েছে ডক্টর অসীম দাশগুপ্ত থেকে শুরু করে প্রয়াত অনিল বিশ্বাস। অর্থাৎ বাম জমানাতেও কিভাবে নিজের চিকিৎসা ছড়িয়ে দিয়েছিলেন বা চিকিৎসা যে সার্ভিস ছড়িয়ে দিয়েছিলেন সেটাও কিন্তু উল্লেখ করেছেন কুণাল ঘোষ। আবার এখানেই তিনি শেষ নয়, তিনি এটাও উল্লেখ করেছেন যে সারদা প্রসঙ্গেও যখন মন্তব্য উঠে আসে তা কিন্তু প্রমাণ হয়নি এখনো পর্যন্ত। তর্জা বিতর্ক রয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। আর গণশক্তি বিভিন্ন চিটফান্ড থেকে কিভাবে চিটফান্ড সংস্থাগুলো থেকে কিভাবে বিজ্ঞাপন তুলেছে তার লিস্টটা প্রকাশ্যে আসুক। অর্থাৎ এক কথায় বোঝাই যাচ্ছে যে এবার কুণাল ঘোষ কিন্তু একেবারে মাঠে নেমে পড়েছে কোমর বেঁধে। কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পর এবার কিন্তু 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস, এবং খুব পরিষ্কার যে 1 ইঞ্চি জমিও ছেড়ে কথা বলবে না। আর এই নিয়ে একটা বেশ কিছুটা মন্তব্য করেছেন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ। কি বলেছেন দেখুন। শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাও, নিতে পারছে না, মঞ্চে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা বলে ফেলছে। কি অবস্থা! শুয়োরের বাচ্চা বলছেন, ভালো, তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা। আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ, আমার বাবা ছিলেন, এবং আমার বাবা মা দুজনেই আরজি করের স্টুডেন্ট। আমার বাবা এসএসকেএম এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন। আর দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে অনিল বিশ্বাস, ডক্টর অসীম দাশগুপ্ত সহ একাধিক আপনাদের পার্টির প্রয়াত অম্বরীশ মুখার্জি, আপনাদের পার্টির বহু নেতা রয়েছে। একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কিনা, তারপর বংশ তুলবেন। কিন্তু এইবার এইটা বলুন তো, যে সারদা সহ সবকটা চিটফান্ডে কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে, তার লিস্টে একটু গণশক্তির প্রথম পাতায় ছাপান একদিন। আপনারা জানেন যে আপনাদেরকে আগেও আমরা এক ঝলকে মিডিয়ার পর্দায় বেশ কিছু সময় আগে দেখিয়েছিলাম যেরকম একটা মন্তব্য করতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে, এমনটাই অভিযোগ সামনে এসেছিল। আর এবারও এমন একটা ভিডিও সামনে এলো যখন এটার বিজেপি নয়, এবার অন্য দলের তরফে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর আজকে সেই তৃণমূল কংগ্রেসে কুণাল ঘোষকে এবার আক্রমণ করছেন অন্য একটি রাজনৈতিক দলের নেত্রী। ভিডিও শেষ করার একদম শুরু শেষের দিকে এসে গিয়েছে এবং সেখানেই আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য যখন সামনে নির্বাচন আসছে, আরো কত রকমের ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসবে, যেগুলো অবশ্যই যে ঘটনাগুলো কাম্য নয়, এরকম ঘটনাও বহু উঠে আসবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা হেলদি পলিটিক্যাল কম্পিটিশন কেন থাকবে না, কেন মুখে লাগাম থাকবে না? এবার অনেকেই বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের তরফেও তো বহু নেতা নেতৃত্বকে বারংবার করে শোনা গিয়েছে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করতে এবং বিভিন্ন ভাষায় আক্রমণ করতে, সেগুলোও কাম্য নয়। আমরা কখনোই বলি না যে কোনো দলই সেটা করলে সেটা ঠিক, কিন্তু এই ক্ষেত্রে একেবারে গরমাগরম ইস্যু হিসেবে বাংলার রাজ্য রাজনীতিতে কিন্তু এই প্রসঙ্গটা একেবারে এখন ভাইরাল এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ মীনাক্ষী মুখোপাধ্যায়ের তরফে যিনি সাধারণ মানুষের কথা বলেন, একেবারে নিম্ন শ্রেণীর কথা বলেন, মাটির কথা বলেন, তার মুখ থেকে এরকম একটা শব্দ অন্য একটি রাজনৈতিক দলের একজন প্রবীণ নেতা সম্পর্কে সত্যি হয়তো কোথাও গিয়ে সাধারণ মানুষকে আরেকবার ভাবতে বাধ্য করবে। কারণ রাগের মাথায় কন্ট্রোল থাকছে না, তাহলে আর তিনি কিভাবে অন্যান্য মন্তব্য করবেন বা বক্তব্য রাখবেন, এই প্রশ্নও কিন্তু অনেকে তুলতে পারেন। আজকের এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।